সম্রাট আকবর ও বীরবলের প্রথম সাক্ষাৎ। মোগল সম্রাট আকবর শিকার করতে খুব ভালোবাসতেন। সুযোগ পেলেই দলবল নিয়ে শিকার অভিযানে বেরিয়ে পড়তেন। ক্রমে ক্রমে তিনি পাকা শিকারী ও দক্ষ অশ্বারোহী হয়ে উঠলেন। একবার খুব দ্রুত গতিতে কোথাও যাচ্ছিলেন সম্রাট। তার সঙ্গে কয়েকজন উজিরও আছেন। অন্যরা পেছনে পড়ে গেছে। সন্ধ্যা হয়ে এসেছে, সবার খিদে পেয়েছে ভীষণ। একসময় তারা বুঝতে পারলেন যে পথ হারিয়ে ফেলেছেন। কোন দিকে এগোবেন ঠিক করতে পারছেন না। এগোতে এগোতে সবাই চলে এলেন ৩ রাস্তার এক মোড়ে। কোন রাস্তাটি রাজধানী আগ্রার দিকে গেছে ঠাহর করা মুশকিল। কোনটা ঠিক রাস্তা ভাবছেন সবাই, কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ সময় এক তরুণের দেখা পাওয়া গেল। সম্রাট আকবর তাকে ডাকলেন, বললেন, ওহে যুবক, এখানকার কোন রাস্তাটি আগ্রা পর্যন্ত গেছে বলো তো। যুবক মুচকি হেসে বলে, হুজুর, সবাই জানে রাস্তা নিজে কখনো নড়াচড়া করতে পারে না, সুতরাং সে আগ্রা বা অন্য কোথাও যাবে কেমন করে। মজার একটা কৌতুক ভরা কথা বলে যুবকটি হেসে উঠল। সবাই চুপচাপ, কেউই কোনো কথা বলছে না। যুবক আবার মুখ খোলে, মানুষই তো কোথাও না কোথাও যায়, রাস্তা নিজে কিন্তু যায় না, তাই নয় কি। সম্রাট আকবর যুবকের বুদ্ধিদীপ্ত কথা শুনে চমৎকৃত হলেন। তার ঠোঁটে ফুটে ওঠে সমঝদারের হাসি। তোমার কথাই ঠিক যুবক, তোমার নামটা কি। যুবক সবিনয়ে বলে, আমার নাম মহেশ দাস। আপনি কে হুজুর। সম্রাট আকবর তার আঙুলের একটা আংটি খুলে যুবককে উপহার দেন। রাজকীয় গাম্ভীর্য বজায় রেখে বলেন, তুমি সম্রাট আকবরের সঙ্গে কথা বলছো, যিনি হিন্দুস্থানের অধিপতি। তোমার মতো নির্ভীক তরুণ আমাদের প্রয়োজন। এই আংটিটা নিয়ে তুমি একসময় আমার রাজ দরবারে চলে এসো। আংটি দেখলেই আমি তোমাকে সঙ্গে সঙ্গে চিনতে পারবো। এখন বলো, আগ্রা যাওয়ার রাস্তা কোনটা। আমার দ্রুত রাজধানীতে ফিরতে হবে। মহেশ দাস সম্রাটকে কুর্নিশ করে ঠিক রাস্তাটি দেখিয়ে দেয়। সম্রাট আকবর সে পথ ধরে এগিয়ে যান। এভাবেই সম্রাট আকবরের সঙ্গে ভবিষ্যতের বীরবলের প্রথম সাক্ষাৎ হলো। ভয় ভীতিও আছে। সম্রাট আকবর একদিন বীরবলকে বললেন, বীরবল, প্রজারা আমার খুবই অনুগত, জানো নাকি, তারা আমাকে অনেক অনেক ভালোবাসে। বীরবল মুচকি হেসে উত্তর দেন, সেটা আপনি ঠিকই বলেছেন জাহাপনা, তবে একটা কথা কি জানেন, প্রজারা আপনাকে বেশ ভয়ও পায়। এ কথাটা তেমন পছন্দ হলো না সম্রাট আকবরের। তিনি ভাবলেন, বীরবলের কথা কতটা সত্য সেটা নিজে যাচাই করে দেখবেন। পরের দিনের ঘটনা। বীরবলের পরামর্শ মতো সম্রাট একটা ঘোষণা দিলেন। বলা হলো, সম্রাট শিকারে যাবেন, রাজ দরবারের আঙিনায় একটা পাত্র রাখা হবে, প্রজারা সবাই সেই পাত্র দুধ দিয়ে পূর্ণ করবেন। পরদিন সম্রাট ফিরে এলেন। এসে দেখেন পাত্রে কোনো দুধ নেই, পানিতে ভরা। আকবর খুবই হতাশ হলেন, কিন্তু কিছু করার নেই তার। বীরবল বললেন, জাহাপনা, এক কাজ করুন, এবার ঘোষণা দিন যে শিকার থেকে ফিরে দুধের পাত্র আপনি নিজেই পরীক্ষা করবেন, তারপর দেখুন কি হয়। সেই মোতাবেক ঘোষণা দেওয়া হলো। এবার দেখা গেল পাত্র দুধে উপচে পড়ছে। বীরবল সম্রাটকে বললেন, জাহাপনা, আমি কি ঠিক বলেছিলাম। ভয় ভীতির কারণেই প্রজারা আপনাকে সমীহ করে। প্রথমবার দুধ পরীক্ষা করার কেউ ছিল না, সেজন্যই সকলে দুধের পরিবর্তে পানি ঢেলেছে পাত্রে। দ্বিতীয়বারের ঘটনা অন্যরকম। প্রজারা যখন জানলো আপনি নিজেই ব্যাপারটা তদারক করবেন, তখন উল্টা কাজ করলো। এবার সবাই দুধ নিয়ে এলো, পানি ঢালবার সাহস হলো না কারো। পুরস্কারের অর্ধেকটা আমাকে দিও। সম্রাট আকবর শিকারে গিয়েছিলেন, তখনকার ঘটনা। সেখানে পরিচয় মেধাবী তরুণ মহেশ দাসের সঙ্গে। নিজের একটা আংটি ওকে উপহার দিয়েছিলেন, বলেছিলেন তাকে, এই আংটি নিয়ে তুমি আমার রাজ দরবারে যেও, তখন ভালো একটা কাজ তোমাকে দেব, সেই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আমি। কয়েকদিন পরের কথা। কথা মতো মহেশ দাস গেল রাজ দরবারে।
প্রহরী তাকে ভেতরে ঢুকতে দিতে চায় না। মহেশ তখন সম্রাট আকবরের দেওয়া আংটিখানা দেখায়। লোভী প্রহরীর চোখ মুখ চকচক করে ওঠে। সে ভাবে, এই লোকটা যদি সম্রাটের কাছে যায় নিশ্চয়ই আরো ভালো কিছু ইনাম পাবে। সেই ইনামে ভাগ বসানো দরকার। এই মৌকা কিছুতেই হাতছাড়া করা উচিত হবে না। সে তরুণ মহেশকে একটা শর্তে ভেতরে ঢুকতে দেবে বলে জানায়। শর্তটা হলো, সম্রাটের কাছ থেকে যে ইনাম পাওয়া যাবে তার অর্ধেকটা প্রহরীকে দিতে হবে। যুবক যদি এই শর্তে রাজি হয় তাহলে ভেতরে ঢোকার অনুমতি পাবে। মহেশ দাস রাজি হলো। ভেতরে ঢোকার অনুমতি পাওয়া গেল অবশেষে। সম্রাট আকবরকে সেই আংটি দেখালো মহেশ। সম্রাট সঙ্গে সঙ্গে চিনতে পারলেন ওকে। সহাস্যে বললেন, এসেছো তুমি? বেশ বেশ, এখন আমাকে বলো, হিন্দুস্থানের অধিপতির কাছ থেকে তুমি কি প্রত্যাশা করো? মহেশ দাস সবিনয়ে জানায়, জাহাপনা, আমার পিঠে 50টি চাবুকের ঘা মারার অনুমতি যদি আপনি দেন তাহলে খুব খুশি হব আমি। সম্রাট হতভম্ব। বেকুবটা বলে কি? দরবারে উপস্থিত সকলেই সবিনয়ে এই আবদারের কথা শুনে মহাবিস্মিত। এমন উদ্ভট ইনাম কেউ চাইতে পারে? জন্মেও শোনেনি তারা। তারা ভাবছে, লোকটা বোধহয় পাগল, না হলে কেউ সেধে সেধে শাস্তি চেয়ে নেয় নাকি। সম্রাট এমন আত্মঘাতী আবদারের কথা শুনে বেশ কিছুক্ষণ ভাবলেন। তারপর জানতে চাইলেন, এমনটা যে তুমি চাচ্ছ তার কারণটা কি? খোলামেলা বলো আমাকে। মহেশ দাসও সে আনা কম নয়। সে বলল, জাহাপনা, কারণটা অবশ্যই বলবো আপনাকে, তবে সবার আগে আমাকে ইনামটা পাবার হুকুম দিন। তাই করা হলো। সম্রাটের লোকজন মহেশ দাসকে চাবুক দিয়ে পেটাতে শুরু করলো। 25 ঘা চাবুক মারা যখন হয়েছে তখন মহেশ দাস বলল, জাহাপনা, আপনার লোকদের এখন একটু থামতে বলুন। আপনার দরবারে যে প্রহরী, মেহেরবানি করে সেই লোকটাকে তলব করুন। তাই করা হলো। সম্রাটের ডাক পেয়ে প্রহরী তো মহা খুশি। আহা, না জানি কত বড় ইনাম সে পেতে যাচ্ছে। ইস, কত বড় সৌভাগ্য! কিন্তু বিধিবাম, মহেশ দাসের কথা শুনে তার ভিমরি খাওয়ার জোগাড়। লোকটা বলছে, কি এইসব? মহেশ সম্রাট আকবরকে অনুনয় করে বলছে, জাহাপনা, এই লোভী লোকটা আমাকে দরবারে ঢোকার জন্য একটা শর্ত দিয়েছে। সেই শর্তটা হলো, আমি যে ইনাম পাবো তার অর্ধেকটা তাকে দিতে হবে। আমি ওকে উচিত একটা শিক্ষা দিতে চাই। আমাকে 25 ঘা চাবুক মারা হয়েছে, বাকি অর্ধেক 25 ঘা চাবুক ওকে মারার জন্য দয়া করে হুকুম দিন। তাহলে ওকে আমার দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়। সম্রাট এ কথা শুনে অবাক। সেই রকমই আদেশ দিলেন। প্রহরীকে 25 ঘা চাবুক তো মারা হলোই, ইনাম হিসেবে সে আরো পেল 5 বছরের জেল। মহেশ দাসের তীক্ষ্ণ বুদ্ধিতে সম্রাট খুবই মুগ্ধ হলেন। এমন বুদ্ধিমান মানুষ সচরাচর দেখা যায় না। তাকে প্রধান উজির হিসেবে নিয়োগ করলেন। মহেশ দাসের নতুন নাম দিলেন রাজা বীরবল। একের ভেতরে 4। একদিন সম্রাট আকবর বীরবলকে অদ্ভুত একটা কথা বললেন। সম্রাট বললেন, ওহে বীরবল, একটা কাজ করতে হবে তোমাকে। আমার দরবারে 4 জন বিশেষ লোককে এনে হাজির করবে তুমি। 4 জন লোকের চরিত্রে 4 ধরনের বৈশিষ্ট্য যেন থাকে। একজন হবে বিনয়ী, একজন হবে নির্লজ্জ, একজন হবে ভীতু ও কাপুরুষ, অপর একজন হবে সাহসী। জো হুকুম। পরের দিনই বীরবল সম্রাটের চাহিদা পূরণ করলেন। তিনি একজন স্ত্রীলোককে সঙ্গে এনেছেন। সম্রাট আকবর ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন মহিলাটিকে। বীরবলকে বললেন, এ কি কাণ্ড! আমি তো মোট 4 জনকে হাজির করতে বলেছিলাম, তুমি এনেছো মাত্র একজনকে। বলি, কি ব্যাপার বীরবল? বীরবল একটুও না ঘাবড়িয়ে উত্তর দেন, জাহাপনা, আমি ঠিক লোককেই এনেছি। আপনার উল্লেখিত 4 ধরনের বৈশিষ্ট্যই এই মহিলার চরিত্রে বিদ্যমান। একের ভিতরে 4 বলতে পারেন। সম্রাট আকবর বিস্মিত। একটু বিরতি দিয়ে বীরবল বলতে থাকেন, এই মহিলা যখন তার শ্বশুর বাড়িতে থাকেন তখন তিনি খুব বিনয়ী।
যখন তিনি মাতাল থাকেন তখন বড্ড নির্লজ্জ, রাত্রে যখন তাকে একলা থাকতে হয় তখন তিনি অসম্ভব ভীতু, আবার যখন তিনি নিজের কোনো ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ তখন তিনি সাহসী। পণ্ডিতের চ্যালেঞ্জ। রসিকতার জন্য বীরবল যে অত্যন্ত বিখ্যাত, এক পণ্ডিত কথা শুনেছেন। তিনি একদিন সম্রাট আকবরের দরবারে গিয়ে উপস্থিত হলেন। মনের গোপনে লালিত একটা ইচ্ছা রয়েছে তার, সেটা হলো বীরবলকে চ্যালেঞ্জ করা এবং তাকে হারিয়ে দেওয়া। আগন্তুক পণ্ডিত সম্রাটের সমীপে তার দীর্ঘদিনের লালিত সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন। বীরবল স্বচ্ছন্দে গ্রহণ করলেন সেই চ্যালেঞ্জ। পণ্ডিত বীরবলকে বললেন, আচ্ছা বেশ, আপনার জন্য দুটো অপশন আছে। আপনি কি 50টা সহজ প্রশ্নের উত্তর দিতে চান, নাকি একটা মাত্র কঠিন প্রশ্নের জবাব? বীরবল উত্তর দেন, একটি মাত্র কঠিন প্রশ্ন। বেশ, তো বলুন সেই প্রশ্নটি কি? পণ্ডিতের চোখে মুখে চাপা আনন্দের ঝিলিক। তিনি বলেন, আচ্ছা বেশ, বলুন তো দেখি, মুরগি আগে না ডিম আগে এসেছে? কোনো দ্বিধা না করে বীরবল প্রত্যয় দীপ্ত কণ্ঠে উত্তর দেন, মুরগি এসেছে আগে। এবার পণ্ডিতের পাল্টা প্রশ্ন, আপনি সেটা কি করে জানলেন? বীরবল মুচকি হেসে বলেন, এই একটু আগে আমরা একমত হয়েছি যে একটি মাত্র প্রশ্ন করা যাবে, সুতরাং প্লিজ দ্বিতীয় কোনো প্রশ্ন আর নয়। পণ্ডিতকে আর কোনো কথা না বলেই দরবার ত্যাগ করলেন সম্রাট আকবর ও বীরবল।